আইপিএল 2026-এ প্লে অফে ওঠার লড়াই আরো কঠিন করে ফেললো কলকাতা নাইট রাইডার্স। টানা 4টে ম্যাচ জিতে দুর্দান্তভাবে লড়াইয়ে ফিরে আসা আজিঙ্কা রাহানের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে গেল 6 উইকেটে। বলা ভালো, বিরাট কোহলি বিধ্বংসী 17 রানের সামনে আত্মসমর্পণ করলেন রাহানেরা। আইপিএল ইতিমধ্যেই 57টি ম্যাচ শেষ, আর টুর্নামেন্ট এখন ঢুকে গেছে সব থেকে ইন্টারেস্টিং পর্যায়ে। আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি এমন দুটি দল যারা নিশ্চিতভাবে প্লে অফের জায়গা করে নিয়েছে, আর সেই সঙ্গে পেয়ে গেছি দুটি দল যারা ইতিমধ্যে এলিমিনেট হয়ে গেছে। গ্রুপ স্টেজ যতই শেষের দিকে যাচ্ছে ততই 1 নাম্বার পজিশনের জন্য লড়াই জমে উঠছে। কখনো পাঞ্জাব, কখনো গুজরাট, আবার কখনো আরসিবি এগিয়ে যাচ্ছে। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব আইপিএল 2026-এর আপডেটেড পয়েন্ট টেবিল, ডিপলি অ্যানালাইজ করব কোন টিম এগিয়ে কোন টিম পিছিয়ে, আর প্লে অফসে যেতে গেলে কাকে কটা ম্যাচ জিততে হবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনি আইপিএল এর কোন টিমের ফ্যান নিচে কমেন্ট করে ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মন্থর ব্যাটিং, আর তারই ফলে প্লে অফসের রাস্তা আরো কঠিন করে ফেললো কলকাতা নাইট রাইডার্স। টানা 4 ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে বুধবার আরসিবি বিরুদ্ধে মাঠে নেমেছিল আজিঙ্কা রাহানের দল। গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে লড়াইটা খারাপ শুরু করেনি, কিন্তু দিনের শেষে ফলাফল শূন্য। বিরাট কোহলির দুরন্ত সেঞ্চুরির সামনে থামতে পারেননি কেকেআর। পয়েন্ট না পেয়ে মাঠ ছাড়তে হয়েছে রিঙ্কু সিংদের। আপাতত কেকেআরের প্লে অফসের রাস্তা আরো কঠিন হয়ে গেছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে কেকেআর করে 3 উইকেটে 192, জবাবে 19 ওভারে 4 উইকেটে 194 রান তুলে ম্যাচ জিতে নেয় আরসিবি। তাহলে এবার পয়েন্ট টেবিলের কথা বলি। পয়েন্ট টেবিলের 10 নম্বর স্থানে আছে লখনৌ সুপার জায়ান্টস। 11টি ম্যাচের 3টি জয়, 8টি হার, পয়েন্ট 6, নেট রান রেট -0.907। প্লে অফসের আশা শেষ, প্রথম দল হিসাবে তারা এলিমিনেট করে গেছে। নবম স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। 11টি ম্যাচে 3টি জয়, 8টি হার, 6 পয়েন্ট, নেট রান রেট -0.585। দ্বিতীয় দল হিসাবে তারা এলিমিনেট হয়ে গেছে। অষ্টম স্থানে আছে কলকাতা নাইট রাইডার্স। 11টি ম্যাচের 4টি জয়, 1টি বাতিল, পয়েন্ট 9, নেট রান রেট -0.198। বাকি 3টি ম্যাচ জিতলে তাদের সর্বোচ্চ 15 পয়েন্ট হবে। অন্য দলের ফলের ওপর নির্ভর করতেই হবে। আপাতত 15 পয়েন্টে পৌঁছে অপেক্ষা করা ছাড়া কেকেআর আর কোনো উপায় নেই। সপ্তম স্থানে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস। 12টি ম্যাচের 5টি জয়, 7টি হার, 10 পয়েন্ট, নেট রান রেট -0.993। দিল্লি এখনো গাণিতিকভাবে টিকে আছে, কিন্তু বাকি দুটো ম্যাচ জিতলে তাদের 14 পয়েন্ট হবে, আর 14 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করা অসম্ভব। ষষ্ঠ স্থানে আছে বন্ধুরা রাজস্থান রয়্যালস। 11টি ম্যাচে 6টি জয়, পয়েন্ট 12, নেট রান রেট +0.082। বাকি 3টি ম্যাচের 3টি জিততে হবে, তবেই তারা কোয়ালিফাই করবে। পঞ্চম স্থানে আছে বন্ধুরা চেন্নাই সুপার কিংস। 11টি ম্যাচের 6টি জয়, 5টি হার, পয়েন্ট 12, নেট রান রেট +0.185। চেন্নাই সুপার কিংসকে প্লে অফসে যেতে গেলে বাকি 3টি ম্যাচের মধ্যে অন্তত 2টো ম্যাচ জিততেই হবে। চতুর্থ স্থানে আছে পাঞ্জাব কিংস। 11টি ম্যাচের 6টি জয়, 13 পয়েন্ট, নেট রান রেট +0.428। বাকি থাকা 3টি ম্যাচের আর 2টিতে জয় পেলেই পাঞ্জাবে প্লে অফসে ওঠা নিশ্চিত। তৃতীয় স্থানে আছে বন্ধুরা হায়দ্রাবাদের টিম। 12 ম্যাচে 7 জয়, পয়েন্ট 14, নেট রান রেট +0.331। আর মাত্র 2টি জয়, তাহলেই প্লে অফ নিশ্চিত। দ্বিতীয় স্থানে আছে বন্ধুরা গুজরাট টাইটেন্স। 12 ম্যাচে 8টি জয়, পয়েন্ট 16, নেট রান রেট +0.551। এই মুহূর্তে কার্যত প্রথম দল যারা প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। অফিসিয়ালি না হলেও 16 পয়েন্ট মানেই কিন্তু নিশ্চিত কোয়ালিফিকেশন। ঠিক একইভাবে পুনরায় 1 নাম্বার স্থানে ফিরে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 12টি ম্যাচে 8টি জয়, 16 পয়েন্ট, নেট রান রেট +1.053। এই দল দ্বিতীয় দল যারা কার্যত প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। 16 পয়েন্ট হয়ে গেছে মানেই আরসিবি কনফার্ম প্লে অফসে পৌঁছে গেছে। তাহলে বন্ধুরা গুজরাট ও আরসিবি প্রায় প্লে অফসে জায়গা পাকা করে ফেলেছে। হায়দ্রাবাদ এবং পাঞ্জাব অনেকটাই এগিয়ে। সব থেকে বেশি চাপে রয়েছে সিএসকে এবং আরআর। মুম্বাই ইন্ডিয়ান্স, লখনৌ ইতিমধ্যেই প্লে অফ থেকে ছিটকে গেছে। দিল্লি ও কেকেআর এখনো টিকে থাকলেও বাস্তবে সম্ভাবনা খুবই কম। তো এটাই ছিল আইপিএল 2026-এর আপডেটেড পয়েন্ট টেবিল এবং সম্পূর্ণ বিশ্লেষণ। এই টেবিল নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।